আজকে আমরা সমাধান করব গণিত বইয়ের ক্লাস 3 এর 104, 105 এবং 106 নাম্বার পৃষ্ঠা। তো চলেন আমরা আগে সমাধানগুলো শুরু করে দিই। তো এখানে লেখা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। পাশের কোন চিত্রের খালি অংশ নির্দেশ করে 8/2, 8/5, 8/6, 8/7। এই যে আপনারা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রের মধ্যে আপনার অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা অংশের মধ্যে কয়টা অংশ খালি? 8টা অংশের মধ্যে এখানে 3, 4, 5, 6টি অংশ খালি। তাহলে 6 যেহেতু এটা অর্থাৎ 8/6 এটা হলো সঠিক। তার মানে হলো এখানে সঠিক হলো 8/6। তারপরে আমরা এখানে ব্যাখ্যার মধ্যে চলে যাই। ব্যাখ্যার মধ্যে লিখেছি চিত্রটিতে মোট সমান 8টি ভাগ আছে, এর মধ্যে রং করা আছে 2টি ভাগ লাল ও নীল। তাহলে খালি বা সাদা অংশ আছে এখানে 8/2 ভাগ, সুতরাং খালি অংশ হবে 8/6 ভাগ বা 8/6। তারপরে 2 নাম্বার আছে নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। এখানে সঠিক হলো 9/5 ভাগ এবং 9/2 ভাগ। তো কেন সঠিক? কারণ হলো ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব অর্থাৎ উপরের সংখ্যা বড় সেই ভগ্নাংশটি বড় হয়। এখানে দুটি ভগ্নাংশের হরই 9, যেহেতু লব 5, এটা 2 এর থেকে বড়, তাই 9/5 ভগ্নাংশটি 9 থেকে 2 থেকে বড়। এখানে আপনারা আরেকটা জিনিস বুঝতে পারেন যে এখানে যে এই চিহ্নটা দেওয়া হয়েছে, এই চিহ্নের 2টা মাথা, বড় মাথা যে দিক থেকে আছে সেটা যদি বড় হয় তাহলে কিন্তু এটা সঠিক। তো এখানে 9/2 এর দিকে এই মাথাটা আছে, 2টা মাথা, অতএব এটা ছোট, এটা হবে না। এবং এই 9/4 ভাগের মধ্যে 9/2 এর দিকে দেওয়া আছে, এটাও হবে না। 3, 9/8 খালি ঘর 9/3 সমান 9/5। খালি ঘরে কোন চিহ্নটি বসবে? যোগ নাকি বিয়োগ নাকি গুণ নাকি ভাগ? তো এখানে বোঝাই যায় যে নিচের হরগুলো যেহেতু সমান, তাহলে লব হলো 8, এরপরে 3। তো 8 থেকে 3 বাদ দিলে হয় 5, অতএব এখানে বিয়োগ হবে, এই কারণে এখানে বিয়োগ। তো এখানে সহজ ব্যাখ্যার মধ্যেও এটা দেওয়া আছে। রিয়া একটি কেকের 4 ভাগের 1 অংশ খেলো। রাইসা কেকটির কত অংশ খেলে রিয়া সমতুল হবে? 8/2 অংশ, 6/2 অংশ, 8/2 অংশ, 10/2 অংশ। এখানে সঠিক হলো 8/2 অংশ। কিভাবে? সমতুল ভগ্নাংশ বের করতে হলে লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি সমতুল ভগ্নাংশ বের করতে চাই 4/1 তাহলে এটা হবে 8/2 সমতুল ভগ্নাংশ। এরপর আমরা চলে যাব 5 নম্বরে, নিচের কোনটির ভগ্নাংশগুলো 4/3 এর সমতুল্য? তাহলে নিচের কোনটি ভগ্নাংশগুলো 4/3 এর সমতুল? তো এখানে ক 3টা দেওয়া আছে, খ 3টা দেওয়া আছে, গ 3টা দেওয়া আছে, গ 4টা দেওয়া আছে। আমরা জানি যে সমতুল ভগ্নাংশ বের করতে হলে এখানে 4/3 এর সমতুল অংশ ভগ্নাংশ বের করতে হলে একই সংখ্যা দিয়ে গুণ করে বের করতে হবে। তো 4/3 এর সমতুল ভগ্নাংশ যদি আমরা বের করি 2 দিয়ে গুণ করলে হয় 8/6, যেখানে এই যে প্রথমটা আছে খ নাম্বারটা 8/6, 3 দিয়ে গুণ করলে হয় 12/9, যেখানে আছে 12/9, 4 দিয়ে গুণ করলে হয় 16/9। সুতরাং খ অপশনে ভগ্নাংশটি সঠিক। 6 নাম্বার, নিচে কোন ভগ্নাংশটি 1 এর সমান? আগে বুঝতে হবে 1 মানে কি। 1 মানে হলো গাণিতিক পরিভাষায় 1 হলো একটা আত্ম জিনিস। যেমন আমি যদি বলি 1 সমস্ত 2/1, তাহলে এই জায়গায় 1 যে সমস্ত বললাম এটা হলো একটা পূর্ণ একটা অংশ। তাহলে 1 যেরকম আস্ত একটা জিনিস, ঠিক 3/3ও একটা আস্ত জিনিস। কিভাবে? আমি যদি বলি সে 3/1 একটা রুটি 3 টুকরা করে 3টা টুকরাই খেয়ে ফেলেছে, তাহলে এটা একটা পূর্ণ জিনিস খেয়ে ফেলেছে। আর এই কারণে নিচের ভগ্নাংশটি 1 এর সমান হলো 3/3। তো ব্যাখ্যার মধ্যে যাই, কোনো ভগ্নাংশের লব ও হর যদি একই হয় তবে তার মান হয় 1। এখানে 3/3 এর লব ও হর সমান, তাই এটি 1 এর সমান, মানে পুরো আত্ম একটা জিনিস বুঝিয়েছে। 7 নম্বর, বিদ্যালয় থেকে রাশেদের বাড়ি 8/3 কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ি 8/2 কিলোমিটার পূর্বে অবস্থিত। রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? ক 8/1 কিলোমিটার, 8/2, 8/3, 8/5। 8/5 কেন সঠিক? বিদ্যালয়টি মাঝখানে, রাশেদ পশ্চিমে এবং মিলি পূর্বে থাকায় তাদের দুজনের বাড়ির মোট দূরত্ব বের করতে যোগ করতে হবে। মোট দূরত্ব এখানে আছে 8/3, এখানে আছে 8/2, এটাকে যোগ করার পরে
উত্তর হলো 8/5 কিলোমিটার। এই হলো উত্তর। 8 নম্বরে আছে রাসেল 5/4 লিটার পানি পান করলে এবং রিয়া 5/3 লিটার পানি পান করলে রিয়া অপেক্ষা রাসেল কত লিটার পানি বেশি পান করবে? এখানে অপশনগুলো দেওয়া আছে। 5/1 লিটার সঠিক কেন? রাসেল কত বেশি পানি খেলো তা বের করতে রাসেলের পরিমাণ থেকে রিয়ার পরিমাণ বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ করা হয়েছে 5/4, 5/3, 5/4 থেকে 5/3 বিয়োগ করলে 5/1 লিটার হয়। তবে এটাই সঠিক। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় চলে গেলাম। তো এখানে আছে দাগ টেনে মিল করি। বাম পাশের চিত্রের সাথে ডান পাশের সঠিক ভগ্নাংশ বা কথাটি দাগ টেনে মিলাতে হবে। নিচের মিলকরণটি সরাসরি দেওয়া। প্রথম চিত্রে আছে, আপনারা এই চিত্রটার প্রতি লক্ষ্য করেন এবং এদিকে লক্ষ্য করেন তাহলে তিনটি ত্রিভুজের মধ্যে দুটি হলুদ রং করা হয়েছে সম্পূর্ণ এবং একটি সাদা। তাহলে এটা সঠিক হলো 5/6। কিভাবে? এখানে প্রতিটি বড় ত্রিভুজকে ছোট ছোট ভাগে ভাগ করলে মোট অপ্রকৃত ভগ্নাংশ হিসাবে এটি 5/6 নির্দেশ করে। অতএব এটা সঠিক। তো 2 নম্বর চিত্রে দুটি সমান গ্রিড দ্বিতীয় চিত্রে দুটি সমান গ্রিড একত্রে প্রতিটিতে 5টি ভাগের মধ্যে 3টি রং করা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোর মধ্যে। তো সমতুল ভগ্নাংশ, অর্থাৎ এই উত্তর হলো সমতুল ভগ্নাংশ। কিভাবে? এখানে দুটি চিত্র একই সমান অংশ 5/3 দেখা যাচ্ছে, যা সমতুল ভগ্নাংশ। তৃতীয় এখানে 10টি ভাগের মধ্যে 4টি রং করা এবং 5টি ভাগের মধ্যে 2টি রং করা। তাহলে এটা কি হবে? এটা হবে উত্তর 5/3 ভাগ। কেন? এই চিত্রটি মূলত 10/4 ও 5/2কে নির্দেশ করে, যা সমতুল। আচ্ছা, চতুর্থ নম্বরে আছে 5টি ভাগের 5টি ভয়ঙ্কর অর্থাৎ সম্পূর্ণ অংশ। তাহলে উত্তর হবে 1। কারণ আমি বলেছিলাম গণিতের পরিভাষায় 1 হলো একটা পূর্ণ একটা অংশ। তো সম্পূর্ণ অংশ রং করা থাকলে তা 1 বা 1 অংশ বোঝায়। এটা হলো গাণিতিক একটা নিয়ম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পরেরটার মধ্যে চলে যাব। নিচের কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো। ভগ্নাংশগুলি লিখি। নিয়ম: ভগ্নাংশ হর ও লব, লব থাকে উপরে, হর থাকে নিচে। তাহলে 1 নম্বরে আছে লব 7, হর 13। তাহলে এটা কি হবে? 13/7। ঠিক 2 নম্বরে আছে হর 11, লব 7, তাহলে 11/7। 3 নম্বরে আছে লব 9, হর 17, তাহলে হবে 17/9। 4 নম্বর আছে হর 12, লব 5, তাহলে হবে কি? 12/5। চিত্র দেখি এবং দাগ টেনে মিল করি। চিত্রের রঙের অংশের সাথে সঠিক কথাটি দাগ টেনে মিলাতে হয়। প্রথম চিত্র 6/4 ভাগ রং করা। তাহলে 4/3 ভাগ, কারণ 6/4 বা কাটাকাটি করলে হয় 3/2। চিত্রটি সমান 6/4 ভাগ দেখানো হয়েছে। দ্বিতীয় চিত্রে 6/1 ভাগ রং করা। তাহলে 6/1 ভাগ, এটা হলো সঠিক। তৃতীয় চিত্রে 5/1 ভাগ রং করা। তাহলে 5/1 ভাগ, এটা সঠিক। চতুর্থ চিত্রে 5/3 ভাগ রং করা। তাহলে 5/3 ভাগ সঠিক। পঞ্চম চিত্রে 4/3 ভাগ রং করা। তাহলে 3/2 ভাগ অথবা 4/3 ভাগ, এটা হলো সঠিক। নিচের ভগ্নাংশগুলোর জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ হতো। নিয়ম হলো লব ও হরকে যথাক্রমে 2, 3 এবং 7 দিয়ে 2 করে 3টি সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তো এখানে ভগ্নাংশ হলো 2/1। তো 2/1কে যদি আমরা এখানে 2 দিয়ে গুণ করি তাহলে হবে 2 2 গুণে 2 1 2, 2 2 গুণে 4। এখন এই 2/1কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হবে 3 1 2, 3 1 3, 3 2 গুণে 6। এখন এই এই 2/1কে যদি আমরা 4 দিয়ে গুণ করি হবে 4 1 4, আর 2 গুণে 8। তাহলে এইভাবে বাকিগুলো আপনারা বুঝে নেবেন। এগুলো এইভাবেই করা হয়েছে। এখানে 4/3 আছে, এখানে 6 আছে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে। 3 2 গুণে 6, 4 2 গুণে 8। ঠিক এখানে 12/9 কিভাবে হয়েছে? এখানে 3 দিয়ে 3 তে গুণ করা হয়েছে। 3 3 গুণে 9, আর 3 3 9, আর 3 4 12। এখানে 4 দিয়ে করা হয়েছে। 3 4 12, আর 4 4 16। এখানেও 2 3 4 দিয়ে গুণ করে এটা বের করা হয়েছে। এখানেও 6/5কে, এখানে 5কে প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে গুণ করে বের করা হয়েছে। এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, যেখানে আছে নিচের ভগ্নাংশ জোড়াগুলো সমতুল বা সমতুল পরীক্ষা করে এবং খালি করে লিখি। তো সহজ নিয়ম আড়াআড়ি গুণ। প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশ হরা, বা প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের লব। গুণ সমান সমান হলে সমতুল, সমান না হলে সমান।
তাহলে 1 নাম্বার আছে 5/2 10/3, এটা সমতুল্য। কিভাবে? আমরা 2 দিয়ে যদি 10 দিয়ে গুণ করি আড়াআড়ি হবে, তাহলে 10 2 গুণে হয় 20 আর 5 3 গুণে অর্থাৎ 3 5 15, তাহলে সমান হয় নাই। যদি সংখ্যাগুলো সমান হইতো দুটোটা গুণ করার পরে তাহলে হতো ঠিক আছে। যেমন এই যে দেখে দিয়েছে 2 দিয়ে 10 দিয়ে গুণ করলে হয় 20 এবং 5 দিয়ে 3 কে গুণ 15, যেহেতু 20 এবং 15 সমান নয় অতএব এখানে সমতুল্য নয়। 2 নাম্বার 4/1 16/4, এটা সমতুল্য। কিভাবে? 1 দিয়ে যদি আমরা 16 কে যদি আড়াআড়ি গুণ করি 16 হয়, 4 দিয়ে 4 কে গুণ করলে 16, অর্থাৎ গুণফল যেহেতু সমান সমতুল্য ভগ্নাংশ। ঠিক তেমনিভাবে 3 এটা সমতুল্য ভগ্নাংশ, কারণ এখানে গুণফল সমান। 4 এটা সমতুল্য নয় কেন? 3 দিয়ে যদি আমরা 24 কে গুণ করি তাহলে 3 24 হয় 72 আর 6 8 গুণে হয় 48, যা সমান নয়, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ। 5 নাম্বার এখানে 4/3 এবং 12/5, এটা সমতুল্য নয় কেন? 3 দিয়ে যদি আমরা 12 কে যদি গুণ করে আড়াআড়ি তাহলে হয় 36 আর 4 কে যদি 5 কে আমরা গুণ করি তাহলে হয় 20, সমান নয়, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ নয়। 6 নাম্বার এটা সমতুল্য ভগ্নাংশ। এখন যোগ করুন। হর একই থাকলে উপরের লেখগুলো সরাসরি যোগ করতে হবে। তো কিভাবে? 3/3 এবং 3/2 এটা যোগ করতে গেলে আমরা যেহেতু হর 1, এখানে হরটা 3 এসে যাবে, এরপর 1 2 2 2, তারপর নিচে 3 লিখে 1 যোগ 2 সমান 3, এই 3। এখন যখন যোগের ক্ষেত্রে হর এবং লব উত্তর সমান হয় তখন সেটা কাটাকাটি করে পূর্ণ এক অংশ হয়, অতএব এখানে এক অংশ দেওয়া হয়েছে। কেন? আপনি একটা রুটিকে 3 টুকরা করে যদি 3 ভাগ আপনি খেয়ে ফেলেন তাহলে কেমন জানি বলা হয়, এটা পূর্ণ একটা জিনিস আপনি খেয়েছেন। অতএব এটা একটু 3 ভাগ না বলে আমরা যদি 1 দিয়ে দিই তাহলেই দেখি একটা আস্ত জিনিস খেয়েছি। আর গণিতের পরিভাষায় 1 হলো একটা আস্ত জিনিস। ঠিক 2 নাম্বারটাও দেওয়া আছে 4/3 4/1, যেহেতু হর দেবতা সমান অর্থাৎ 4 আগে দেওয়া হয়েছে, 3 আগে, তারপর যোগ 1 দেওয়া হয়েছে, তারপর 3 এর যোগ মিলে 4 আর হর তো আগেরটাই থাকবে 4। যেহেতু হর এবং লব সমান অতএব কাটাকাটি করে বা এখানে পূর্ণ একটা অংশ বুঝিয়েছে, এখানে 1 দেওয়া হয়েছে। এইভাবে 3 4 5 6 7 8 9 10 11 12 এটা আপনারা দেখে নিতে পারেন অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আশা করি আপনাদের স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। তো আমরা চলে যাব নিচে। তারপরে আছে এখানে বিয়োগ করি। নিয়ম হলো হর একই থাকলে উপরের লেখগুলো সরাসরি বিয়োগ করতে হয়। মনে রাখতে হবে 1 সমস্ত হর, মানে এখানে বুঝিয়েছে 1 সমস্ত 3/1। এটা কিভাবে আপনারা করবেন? এখানে আগে আপনাকে বের করতে হবে নিচে কি সংখ্যা। নিচে হলো 3, তো নিচে যেহেতু 3 আমরা এখানে 3 দিয়ে দিব, তারপর এখানে 1 আছে, 1 মানে পূর্ণ একটা সংখ্যা। তো এইখানে আমরা কি দিব? 1 সমস্ত 3/3 এর ক্ষেত্রে সংখ্যা যখন আমরা সাজাবো তখন এখানে প্রথমে 3 দিব, যেহেতু এখানে 3 হয়েছে। তারপরে ওখানে 3 দিব, দেওয়ার পরে একটা মাঝখানে একটা বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পরে এই একটাকে আমরা পূর্ণ একটা অংশ দেবো, কারণ আমি বলেছিলাম বিয়োগের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে সবসময় গণিতের পরিভাষায় এক হলো একটা পূর্ণ একটা অংশ। এই হিসাবে আমরা উপরে 3 দিয়েছি, এখন 3 বিয়োগ 1, 3 থেকে 1 বিয়োগ দিয়ে বাদ দেওয়া হয়েছে 2, আর এই 3 এই 3/2। তো এইভাবে 6/5 6/1 6/4 হয়, কারণ 5 থেকে 1 বাদ দিলে 4 আর 6 6, অর্থাৎ এখানে উত্তর হলো 3/2। 6/4ও সঠিক, 3/2ও সঠিক। 3 4 5 6 7 8 9 10 11 12 লেখা ভালো করে দেখলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন কাঠামোগত সমস্যার সমাধান 9 10 11। মনির বাড়ি বিদ্যালয় থেকে 7 কিলোমিটার উত্তরে এবং পাইরের বাড়ি 10/3 কিলোমিটার দক্ষিণ অবস্থান। মনির বাড়ি থেকে পাইরের বাড়ির দূরত্ব কত? সমাধান। যেহেতু একটি বাড়ি উত্তর এবং অন্যটি দক্ষিণে বিপরীত দিক দুইটা, তাই মোট দূরত্ব বের করতে যোগ করতে হবে। মনির বাড়ি থেকে অন্যের বাড়ির দূরত্ব 10/7 যোগ 10/3, এটা 10/7 ও 10/3 যোগ করার পরে হয় 10/10। তো 10/10 যেহেতু হর এবং লব সমান হয়েছে, তাই আমরা এখানে পূর্ণ একটা অংশ দিব, সেটা হলো 1। তাহলে কত কিলোমিটার দূরে? 1 কিলোমিটার। 2 বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7/5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 7/3 কিলোমিটার। এখন বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি? সমাধান। ভগ্নাংশের দুটি হর সমান, যেমন 7 আর এই 7 দুটোটা হর সমান, তো লব তুলনা করে পাই 3 থেকে 5 বড়। আসলেই তো দেখেন এইখানের মধ্যে 5 বড় না 3 বড়? অবশ্যই 5 বড়।
তাহলে আমরা লব পাই 5 3 থেকে বড়, সুতরাং 7/5 7 থেকে 3 থেকে বড়, অর্থাৎ স্বামীর বাড়ির দূরত্ব বেশি। কত বেশি তা বের করার জন্য 7/5 7/3 বিয়োগ করে 7/2 কিলোমিটার পাই, অর্থাৎ স্বামীর বাড়ির দূরত্ব বেশি এবং 7/2 কিলোমিটার এটা। তাহলে দূরত্ব কাছাকাছি স্বামীর বাড়ির দূরত্ব এবং কতটুকু? 7/2 কিলোমিটার বেশি। 11 একটি কেকের 7/4 অংশ রেজাকে এবং 7/3 অংশ রনিকে দেওয়া হলো। রেজাকে রনির থেকে কত অংশ কেক বেশি দেওয়া হয়? রেজাকে কত অংশ বেশি দেওয়া হলে তা বের করার জন্য রেজার অংশ থেকে রনির অংশ বিয়োগ করতে হয়। কেক বেশি দেওয়া হলো 7/4 7/3 বিয়োগ করলে 7/1 অংশ হয়, অর্থাৎ 1 অংশ। তো আশা করি আপনাদের অঙ্কগুলো বুঝতে পেরেছেন। তো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এরকম আরো কোনো সমস্যার সমাধান করার জন্য কমেন্ট করবেন, আমি অবশ্যই সেগুলো সমাধান করার চেষ্টা করবো এবং আমি সন্দেহবাদী দুজনের আপনাদের চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।